প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 15 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন এবং আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বশেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়া পড়াইয়া দিব। যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়া পড়বে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবেন, খালি ফিরে দিবেন না। নবীজি আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ মনের আশা বাসনা পূরণ করবেন, যা চাইবেন তাই দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আপনাদেরকে বলে দিব আপনারা আমার সঙ্গে ওইভাবে ওই নিয়মে আপনারা আমলগুলো করে নিবেন এবং আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে দোয়াগুলো বলে দিব, আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন। এই আমলগুলো যদি আপনারা করতে পারেন, দোয়াগুলো পড়তে পারেন, মনে রাখবেন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে পুত পবিত্র নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করবেন। এই আমলগুলো করলে আপনার কপালটা খুলে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাত দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে একজন গরিব ব্যক্তি এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, কোনো রকমে দিন আনি দিন খাই, এক বেলা খেলে দ্বিতীয় বেলা খাবার পাই না, অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করি, আমার থাকার ভালো কোনো জায়গা নাই, কোনো রকমে লতা পাতা দিয়ে ঘর বানাইয়া থাকি। ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি অনেক অভাবী মানুষ, আমার পরনে ভালো কোনো কাপড়ও নাই, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে, আল্লাহ আমার নিয়ামত বৃদ্ধি করে দিবে, আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন। ওই ঘরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে জিজ্ঞেস করলেন, আল্লাহ অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন, তার হালত পরিবর্তন করে দিবেন, তার নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে, এই দোয়াটা পড়ে, এই আমলটা আপনারা আমার সঙ্গে করবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আমার নবী আল্লাহর কসম করে ইসমে আজমের ব্যাপারে বলেছেন, আমার নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম যারা পড়বে আমার আল্লাহ তাদের দোয়া কবুল করবেন, তাদেরকে খালি হাতে ফিরে দিবেন না। একদিন একজন সাহাবী আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করতেছে। আমার নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা শুনো,
আমার এই সাহাবী ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি নবী আল্লাহর কসম করে বলি, ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দেন না। অবশ্যই ওই দোয়া আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য ইসমে আজমের দোয়াটা আপনাদেরকে শেষে পড়াইয়া দিব, আমার সঙ্গে পড়ে নিবেন। এমনি ভাবে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার কারণে উনাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, উনি শত বছর কান্না করেছে। কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। দুনিয়াতে এসে শত বছর কান্না করে ক্ষমা চেয়েছে এবং এই শক্তিশালী দোয়াটা পরে ক্ষমা চেয়েছে। আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন, হে আদম, আমি তোমাকে মাফ করে দিলাম। এবং আল্লাহ ঘোষণা দিয়ে এটাও বলে দিয়েছেন, গুনাহগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পড়ে আর আল্লাহর কাছে মাফ চাই, আমার আল্লাহ গুনাহগার আদম সন্তানের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় বয়ানটা শুনতেছেন, অবশ্যই এই আমলগুলো করে নিবেন। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, এরপরেও নবী আপনি দৈনিক কেন 100 বার তওবা ইস্তেগফার করেন? আমার নবী বলেন, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন, আমাদের প্রিয়ানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক যদি 100 বার অধিক তওবা ইস্তেগফার করেন, আর নবীজি নিজে বেগুনাহ মাসুম জান্নাতি, এরপরেও যদি নবী দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করেন, তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার? আমাদের জীবনে গুনার শেষ নাই, আমাদের জীবনে গুনাহ আর গুনাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই আমলগুলো যখন করবেন, এখানে তওবা ইস্তেগফারও চলে আসবে সঠিক নিয়মে, তওবা ইস্তেগফারও করতে পারবেন। অনেকে আছে তওবা ইস্তেগফারের সঠিক নিয়ম জানে না, ভুল করে ফেলে, তবে সঠিকভাবে আমার সঙ্গে তওবা ইস্তেগফারও করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি আপনারা করতে পারেন, জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, অভাব অনটন দূর করে দিয়ে, সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো কিভাবে করবেন? এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো, সবচেয়ে উত্তম হলো আপনি উযু করে নেবেন। তবে উযু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে উযু করলে উত্তম। কারণ সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আল্লাহ বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ পবিত্রতাকে অনেক অনেক বেশি ভালোবাসেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য এই আমলগুলো করার জন্য উযু করলে উত্তম। উযু ছাড়াও এই আমল করতে পারবেন, তবে উযু করলে উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। কারণ মনে রাখবেন, বিসমিল্লাহ এমন একটা আমল, আমার নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবা। যখন তুমি বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবা, ওই কাজটা
যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেছেন, ঘরের মধ্যে 10 ঘন্টা ছিলেন, এই 10 ঘন্টা ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব আর নেক লিখতেছে। এমনি ভাবে আপনি আপনার এই ঘরে থাকাটা ইবাদতে পরিগণিত হবে। আপনি বিসমিল্লাহ বলে ঘুমাইছেন, 5-6 ঘন্টা ঘুমিয়েছেন, এই 6 ঘন্টা আপনার আমলনামায় ফেরেশতারা সওয়াব আর নেক লিখতে থাকবে এবং এই 6 ঘন্টা আপনার ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়বেন, রান্না করার সময় বিসমিল্লাহ পড়বেন, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন। আপনি যে কোনো ভালো কাজ করেন না কেন বিসমিল্লাহ পড়বেন। উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং উজুর শেষেই একবার কালিমে শাহাদাত পাঠ করবেন। আমার নবী বলেন, যে ব্যক্তি উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ ওই ব্যক্তিকে ডেকে ডেকে বলবে, এ বান্দা বান্দি, তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন। একবার যদি কালিমে শাহাদাত পড়েন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে আপনি খুশি জান্নাতে চলে যাইতে পারবেন। এই কালিমে শাহাদাতটা একবার আপনারা আমার সঙ্গে পড়েন, এই কালিমে শাহাদাত একবার আমার সঙ্গে পড়েন। যারা পারেন না আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, শিখার চেষ্টা করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কালিমে শাহাদাত উজু শেষে একবার পড়বেন। এই আমল করার জন্য উজু করলে উত্তম, তবে উজু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর কথা হলো, এই আমল করার জন্য প্রথম কাজটা হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 15 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। এরপর 3 নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য শক্তিশালী পাওয়ারফুল নবীজির শিখানো এই দোয়া বা জিকিরটা আমার সঙ্গে 15 বার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো ইসমে আজম, যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম পরে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া খালি হাত ফিরিয়ে দিবেন না, ওই দোয়া অবশ্যই কবুল করে নিবেন। ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। এরপর 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন, আপনাদের কপাল খুলে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, দুনিয়া আখিরাতে আল্লাহ সফলতা শান্তি দান করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে খুশি হয়ে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 15 বার পড়বেন। অনেকে আছে দুরূদ পড়তে চাই না, দুরূদে কৃপণতা করে,
প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, দোয়া কবুল আমল কবুল না হওয়ার অনেক কারণ রয়েছে। এর মধ্যে দোয়া এবং আমল কবুল না হওয়ার অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। এমনি ভাবে আমরা যখন দুরূদ পড়ি, এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। নবীজি শুনে বড় আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, এই দুরূদের মধ্যে অনেক ফজিলত রয়েছে। এই জন্য আজকে এই আমল করার জন্য অবশ্যই আমি যে দুরূদটা পড়ব, ওই দুরূদটা আমার সঙ্গে 15 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে 15 বার এই দুরূদটি পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 15 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আমার আল্লাহ জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার কারণে ওনাকে যখন দুনিয়াতে প্রেরণ করেছিলেন, উনি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে, গুনাহগার আদম সন্তানেরাও যদি এই দোয়াটা পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ গুনাহগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 2 নাম্বার কাজ হলো এই ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়বেন। এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে এই দোয়াটি বর্ণিত হয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি 3 বার পড়ার আগে 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলতে হবে। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা অন্তর গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে গুনাহ করেছি, প্রকাশ্যে গোপনে গুনাহ করেছি। আল্লাহ প্রথম কথা হলো
আপনি আল্লাহকে আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন। এরপর দ্বিতীয় নাম্বার কথা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ সব গুনাহ ছেড়ে দিলাম, আর গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তওবা করলাম, ইস্তেগফার করলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কাকুতি মিনতি করে অনুতপ্ত হয়ে এই কথাগুলো আল্লাহকে তিনটা কথা বলবেন। এই তিনটা কথা বলার পরেই আপনারা তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে আপনারা 5 বার পড়বেন। এরপর আপনারা 3 বার ক্ষমার শক্তিশালী দোয়াটি পড়বেন। আমার সঙ্গে 5 বার তওবা ইস্তেগফারের এই দোয়াটি পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের এই দোয়াটি পড়ার পরে ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি 3 বার আপনারা আমার সঙ্গে পড়বেন। এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 30 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়েন, 3 বার পড়বেন। প্রথমবার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তৃতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি 3 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য এই দোয়া বা জিকিরটা আপনারা আমার সঙ্গে 15 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়া বা জিকিরটি 15 বার পড়বেন। এই দোয়া বা জিকিরটি আপনারা আমার সঙ্গে 15 বার পড়ুন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়া বা জিকিরটি 15 বার করার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যেই ইসমে আজমের দোয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যারা ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবে আমার আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ।
ইসমে আজমের দোয়া পড়লেই আপনার দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য ইসমে আজমের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। এই ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন, আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি পড়েন, এই দুরূদটি আপনারা 7 বার আমার সঙ্গে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ষষ্ঠবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সপ্তমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরে আমার আল্লাহ খালি ফিরে দিবেন না, অবশ্যই দোয়া কবুল করে নিবে।